পাশে গুলি করে অপর পাশে মধুর বক্তব্য দেওয়া যে আমরা সমঝোতায় বসতে চাই, লাশের উপর দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না, সেটা আমরা ছাত্ররা বহু আগেই ঘোষণা করেছি। এবং আপনাকে বলছি, আমরা এখন আর কোনো সমঝোতায় বিশ্বাসী না, আমরা এখন একমাত্র সমাধানে বিশ্বাসী। সেই সমাধান হচ্ছে বর্তমান যে সরকার, সেই সরকারের পদত্যাগ। কারণ এই সরকার একটা খুনি সরকার, এই খুনি সরকার এই বাংলাদেশ রাষ্ট্রে থাকতে পারে না। বলে আমরা স্পষ্ট ভাষায় বলছি যে এক দফা এক দাবি, এই খুনি সরকারের পদত্যাগ। যদি আপনি ভালোই ভালোই সমাধান চান তাহলে বলছি অবিলম্বে পদত্যাগ করুন, অযথা সময় নষ্ট করবেন না। নয়তো বাংলাদেশের মানুষ আজকে যে স্লোগান দিচ্ছে যে দড়ি ধরে মানটান রানী হবে ছান খান, এই আসলেই সত্যি হবে যে আপনাকে দড়ি ধরে টেনে হিচড়ে নামানো হবে। ক্যামেরাটা চারপাশে ঘোরালেই দেখা যাবে সারা দেশে কি পরিমাণে গণজোয়ার তৈরি হয়েছে। এই সময়ে এসে আমরা বাংলাদেশের ছাত্ররা একটা ছোট্ট জায়গা থেকে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার চাই। সেই কোটা সংস্কার আন্দোলন আজকে এক দফায় রূপান্তরিত হয়েছে। এবং এর কারণটা আসলে কি, যখন ছাত্ররা একটা ন্যায্য দাবি নিয়ে তাদের অধিকারের জন্য ছাত্ররা আন্দোলন করছে, তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রধান নেতারা তারা বলেছেন যে এই সব ছাত্রদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এবং এইটা বলার পরে আমরা দেখব যে ছাত্রলীগ কি পরিমাণে হচ্ছে ছাত্রদেরকে উপর হামলা করেছে। এই যে বক্তব্য, এই বক্তব্য দিয়ে আসলে ছাত্রলীগকে হুকুমদারি করা হলো যে ছাত্রদের উপর হামলা করার। তার পরবর্তীতে আমরা দেখব যে এই ছাত্রলীগের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল বাহিনী কিভাবে ছাত্রদের উপর হামলে পড়লো। এবং এই যে বাংলাদেশে আজকে যে গণজোয়ার, বাংলাদেশে এই যে কারফিউ থেকে শুরু করে নানানভাবে মানুষকে দমনের চেষ্টা, সেই দমনের চেষ্টার প্রকৃত জবাব সাধারণ মানুষ দিয়েছে। সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে, সারা দেশে জনতার ঢল নেমেছে। এবং সেই জনতার ঢলে একটাই দাবি, এক দফা এক দাবি, এই স্বৈরাচারের পদত্যাগ। এবং এই সময় এসে এই আমাদের প্রধানমন্ত্রী যে নানানভাবে নানান মধুর সুর তুলছে, এই সুরের জবাবও ছাত্ররা অনেক আগে দিয়েছেন। ছাত্ররা খুব আগেই বলেছে যে দিনে নাটক আর রাতে আটক। এই যে প্রতিদিন ছাত্রদের উপর হামলা করে, আজকেও কুমিল্লা, ফরিদপুর সহ নানান জায়গায় ছাত্রদের উপর হামলা করা হয়েছে, ছাত্রদেরকে গুলি পর্যন্ত করা হয়েছে। এক পাশে গুলি করে অপর পাশে মধুর বক্তব্য দেওয়া যে আমরা সমঝোতায় বসতে চাই, লাশের উপর দাঁড়িয়ে কোনো সমঝোতা হয় না, সেটা আমরা ছাত্ররা বহু আগেই ঘোষণা করেছি। এবং আপনাকে বলছি, আমরা এখন আর কোনো সমঝোতায় বিশ্বাসী না, আমরা এখন একমাত্র সমাধানে বিশ্বাসী। সেই সমাধান হচ্ছে বর্তমান যে সরকার, সেই সরকারের পদত্যাগ। কারণ এই সরকার একটা খুনি সরকার, এই খুনি সরকার এই বাংলাদেশ রাষ্ট্রে থাকতে পারে না। বলে আমরা স্পষ্ট ভাষায় বলছি যে এক দফা এক দাবি, এই খুনি সরকারের পদত্যাগ। এই খুনি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমরা আমাদের নতুন ভবিষ্যৎ লিখব, এই বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে। বলে আবারও বলছি, আমাদের এক দাবি, কোন লাশের উপর দাঁড়িয়ে আমরা কোনো সমঝোতা চাই না, আমরা কোনো সমঝোতা মানব না। সমাধান একটাই, যদি আপনি ভালোই ভালোই সমাধান চান তাহলে বলছি অবিলম্বে পদত্যাগ করুন, অযথা সময় নষ্ট করবেন না। নয়তো বাংলাদেশের মানুষ আজকে যে স্লোগান দিচ্ছে যে দড়ি ধরে মানটান রানী হবে ছান খান, এই আসলেই সত্যি হবে যে আপনাকে দড়ি ধরে টেনে হিচড়ে নামানো হবে। বলে এক দফা দাবি আমাদের যে এই বর্তমান যে খুনি সরকার, তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অবিলম্বে এই ছাত্রদের আন্দোলন থেকে যত ছাত্র, শিক্ষক, অভিভাবকদের গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, সেই সকল কিছু নিঃশেষ করতে হবে। বাংলাদেশের ছাত্রদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। যে গণজোয়ার তৈরি হয়েছে তা নিশ্চিতভাবে গণভবন হবে সাধারণ মানুষের গণভবন। গণভবন এখন আর কোনো খুনিদের ভবন হবে না, সেই স্লোগান, সেই জানান আমরা বহু আগেই দিয়েছি। এবং স্পষ্ট করেই বলছি, লাশের উপর খুনিদের সাথে ছাত্ররা, বাংলাদেশের মানুষ কোনো আমরা সমঝোতায় যাব না। যত ধরনেরই হামলা করা হচ্ছে, সেই সকল হামলার জবাব বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্ররা এই রাজপথ থেকেই তারা এই হিসাব কষিয়ে নেবে। তারা সকলকেই উন্মাদ ভাবে, তারা এখন উন্মাদ হয়ে পলক, আমাদের আরাফাত ভাই, নানান মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদ থেকে নানান উন্মাদ বক্তব্য আসছে। ফলে উন্মাদেরা সকলকে আসলে উন্মাদই ভাবে। আমাদের আবু সাইদ, সে যে এই যে বুক পেতে দিয়ে সারা বাংলাদেশকে ধারণ করার যে শক্তি দেখিয়ে গেছে, যে শক্তির যোগান দিয়ে গেছে, এই শক্তির যোগান আজকে সারা বাংলাদেশ। ফলে আবু সাইদ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, তাহলে আসলে বাংলাদেশের প্রত্যেক সাধারণ ছাত্র জনতা আজকে ড্রাগ অ্যাডিক্টেড। আপনারা কয়জনকে থামাবেন? আপনারা থামাতে পারেন। এই ধরনের ড্রাগ অ্যাডিক্টেড, জামায়াত, রাজাকার, বহু ধরনের ট্যাগলাইন যে আপনারা দেওয়ার চেষ্টা করছেন, সেই সকল ট্যাগলাইনের একটাই জবাব, আমরা বাংলাদেশের মানুষ আজকে রাজপথে। যদি পারেন, যদি সাহস থাকে,
তাহলে একদম মানুষের সামনে রাজপথে এসে দাঁড়িয়ে আপনারা কথা বলুন। যদি সত্যিকারের অর্থে আপনারা সততার সাথে আপনারা ন্যায় নীতিবান মানুষ হয়ে থাকেন, আপনারা যদি সত্য বলে থাকেন, তাহলে মানুষের সামনে এসে বলেন। ক্যামেরায় মিথ্যা বক্তব্য ছাড়া এখন আর বাংলাদেশ সরকার এবং সরকারের যে বাহিনী তাদের কাছে কিছু নেই। বাংলাদেশের মানুষ সত্যটা জানে এবং সেই সকল মিথ্যাকে কিভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে হয় সেটাও বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত এই আন্দোলনে দেখিয়ে দিয়েছে। ফলে কোনো ধরনের গুজব এখন আর বাংলাদেশে নাই। বাংলাদেশে এক দফা দাবিতে সকল ছাত্র জনতা একসাথে চলে এসেছে। সেই এক দফা হচ্ছে এই খুনি সরকারের পদত্যাগ এবং বাংলাদেশে যে গণঅভ্যুত্থান, এই বাংলাদেশে যে ছাত্রদের সাথে সাধারণ জনতারা যুক্ত হয়েছে। এখন বাকি আছে শুধু শ্রমিকদের আমাদের সাথে একসাথে হওয়া। ফলে আগামীকাল থেকে ছাত্ররা আমরা ঘোষণা করেছি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন মানে বাংলাদেশে কোনো গাড়ি ঘোড়া চলবে না, কোনো ধরনের অর্থের লেনদেন হবে না, কোনো শ্রমিক তার কাজে যাবে না, কোনো কারখানা খুলবে না। ফলে শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখনই সময় গণ অভ্যুত্থানের। আমরা একসাথে হলেই বাংলাদেশের মিলবে নতুন আশা। ফলে সকলকে বলছি যে অসহযোগ আন্দোলনের ঘোষণা, সেই ঘোষণায় সকলে একাত্মতা পোষণ করেন। সকল ধরনের লেনদেন, সকল ধরনের আদান প্রদান, সকল ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখুন।